কোন পার্টে ভুল আছে, ব্যাকরণগত ভুল মোস্টলি, সেই ব্যাকরণগত ভুলটা তোমাকে চিহ্নিত করতে হবে। চিহ্নিত করতে হবে, করে ওএমআর শিটে গিয়ে সেটা সেই পার্টটা ডার্কেন করে বোঝাতে হবে কি ভুল আছে আর বলতে হবে। ঠিক আছে? তো পড়ে মানে একটা এ পার্টটা পরে থেমে গেলে হবে না, এটা কোনো বাক্য নয়, জাস্ট অংশ, বাক্যের অংশ। তো এই ধরনের প্রশ্নকে আমরা বলি স্পটিং এরর বা স্পট ডি এরর। স্পট মানে চিহ্নিত করা, আর এরর মানে ভুলটাকে চিহ্নিত করা, মানে কোন পার্টে আছে সেটা তোমাকে বলতে হবে। যেমন এখানে দিয়েছে নেতাজি ওয়াজ ওয়ান অফ দ্য ব্রেভেস্ট সোলজার্স দ্যাট হ্যাজ ফট ফর দ্য কান্ট্রি। তো এই পার্টে, এই বাক্যের কোন পার্টে ভুল আছে, যেহেতু আমরা এটা প্রোনাউন চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি, তো বেসিক্যালি প্রোনাউনের উপরে যে নিয়মগুলো শিখেছি তার উপরেই ভুলগুলো তোমায় দেখতে হবে। তো এখানে দেখো আছে নেতাজি ওয়ান অফ দ্য ব্রেভেস্ট সোলজার্স, ওয়ান অফ দ্য ব্রেভেস্ট, তারপরে বলেছে দ্যাট হ্যাজ ফর দ্য কান্ট্রি। এবার এখানে এই যে ওয়ান অফ থাকলে নাউন কি হয়? নাউন চ্যাপ্টারে আমরা পড়েছি ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এনি অফ, নান অফ, এগুলোর পরে নাউন অলওয়েজ প্লুরাল হয়, অলওয়েজ প্লুরাল হয়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। যে কোনো 4-5টা পরীক্ষাতে তুমি যদি অ্যাপিয়ার করো, একটা পরীক্ষা এরকম একটা প্রশ্ন আসবে, তাহলে ওয়ান অফ, এনি অফ, নান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ এর পরে নাউন হবে প্লুরাল অলওয়েজ। তাহলে এখানে ওয়ান অফ আছে, সোলজার্স মানে প্লুরাল, এবং এটা ঠিক আছে। তারপরে এবার রিলেটিভ প্রোনাউন আছে দ্যাট। এবার এই রিলেটিভ প্রোনাউন দ্যাটটাকে আমরা ব্যবহার করছি, তার অ্যান্টিসিডেন্টটা কি? সোলজার মানে পার্সন। পার্সনের জন্য কি দ্যাট রিলেটিভ প্রোনাউন ব্যবহার হয় না? প্রথমেই মাথা নেড়ে দিচ্ছ, হয় না? ডোন্ট শেক, নট, দ্যাট হ্যাভ হবে। রিলেটিভ প্রোনাউন দ্যাট তার অ্যান্টিসিডেন্ট পার্সন নন পার্সন দুটোই হয়। তারপরে আমরা পড়েছিলাম যে যেহেতু পার্সনের ক্ষেত্রে হুও ব্যবহার করা যায়, পার্সনের ক্ষেত্রে দ্যাটও ব্যবহার করা যায়, সেখানে দ্যাটের প্রেফারেন্স আছে। কিছু কিছু কন্ডিশন আছে যেখানে পার্সন থাকা সত্ত্বেও হু বসানো যাবে না, দ্যাট বসাতে হবে। মনে আছে কোনো পয়েন্ট? বলো তো, একটা পয়েন্ট বলো তো। মানে রিলেটিভ প্রোনাউন দ্যাটই বসাতে হবে অ্যান্টিসিডেন্ট পার্সন থাকা সত্ত্বেও বা নন পার্সন থাকা সত্ত্বেও। হু বা কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড বসানো যাবে না। কোন পরিস্থিতিতে অ্যান্টিসিডেন্ট পার্সন বা নন পার্সন থাকলেও রিলেটিভ প্রোনাউন কোনো ডাব্লিউএইচ শব্দ না বসিয়ে দ্যাট বসাতে হবে, এমন কোন কোন কন্ডিশনে এই নিয়মগুলো খাটবে? ওল্টাও খাতা। সুপারলেটিভ ডিগ্রি থাকলে হবে। সুপারলেটিভ ডিগ্রি থাকলে হবে। যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে বাক্যে, সেক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন অতি অবশ্যই দ্যাট বসাতে হবে। এই বাক্যে সুপারলেটিভ ডিগ্রি আছে? এইটা তো সুপারলেটিভ ডিগ্রি, ব্রেভেস্ট। তাহলে ব্রেভেস্ট যেহেতু সুপারলেটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভ দেওয়া আছে, সেই কারণে এই রিলেটিভ প্রোনাউনটা দ্যাটই হবে, কোনো ডাব্লিউএইচ শব্দ হবে না। তোমার একটা জেনারেল টেন্ডেন্সি কি হবে আমাদের, যেহেতু পার্সন আছে তাহলে হু বসিয়ে দাও। হু নেই, এখানে ভুল। এটা কিন্তু ভুল নয়, তার কারণ সুপারলেটিভ ডিগ্রির পরে পার্সনই থাক বা নন পার্সনই থাক, রিলেটিভ প্রোনাউন হবে দ্যাট। হলো? তাহলে এই অংশটা ঠিক আছে। এরপর রিলেটিভ প্রোনাউনের ঠিক পরেই কি আছে? ভার্ব আছে। তাহলে আমাদের নিয়ম কি ছিল, যে অ্যান্টিসিডেন্ট প্লাস রিলেটিভ প্রোনাউন প্লাস ভার্ব, এই যে কনজুগেশন, এই কনজুগেশনে ভার্বটা কার উপর নির্ভর করবে? অ্যান্টিসিডেন্টের উপর নির্ভর করবে। তাহলে এই বাক্যের হ্যাজ পেলাম ভার্ব, দ্যাট পেলাম রিলেটিভ প্রোনাউন, অ্যান্টিসিডেন্ট কোনটা? সোলজার্স। সোলজার্স যদি অ্যান্টিসিডেন্ট হয় তাহলে সোলজার্স অনুযায়ী ভার্ব হবে। সোলজার্স তো প্লুরালে আছে, তাহলে ভার্ব কি হবে? প্লুরাল হবে, অর্থাৎ হ্যাভ হবে। এই জায়গাটাতে ভুল আছে।